ওয়াবি মোল্লা খাঙ্কির বলারা এবং সুন্নি মোল্লা খাঙ্কির বলারা তত দাবি করস বলে আমরা এই নবীর উম্মত, তোরার মারে শুধু তোরার নবী নাই, তোরার নবীর আমি বুটকি মারি। আর যে খাঙ্কির বলারা মুসলমান তোরা হইতেছ আমরা আল্লাহ, তোরার আল্লাহর আমি আমার থেকে দাম দাম করে ফুটকি মারি। আল্লাহ আমার মহান। এ দেখ আমি মাইকেল করছি একটা গড়ি, এই গড়ি আমার আল্লাহ নষ্ট করতে পারে, আমার আল্লাহর হুকুম ছাড়া গড়ি চলবে না, আমার আল্লাহর হুকুমে গড়ি চলে। এই খাঙ্কির বলারা তোরা যদি আল্লাহ থাকে যে তোরা রমজান মাস আমি রোজা রাখছি না, তোরার মারে ছুটতাছি, তোরার আল্লাহরে ফুটকি মারতেছি, তোরার আল্লাহর কাছে দোয়া করতাম বলে আল্লাহ আপনি তো মহান, আপনাকে বলে ফুটকি মারবো এই কথা কখনো শুনি নাই। ওরা আল্লাহ কইব তোদের আল্লাহ যে সে করোনা মহামারী কালে আমি মাটির তলে করে দিছি, আর আমার দুস্থ আমার প্রিয় বন্দা এই ব্যক্তি আমার দুস্থ, এই জন্য আমি আল্লাহ মহান এরে মানতে হবে সত্য কথা। আর তারে যারা মানবে তারাই আমি আল্লাহরে পাবে। এই কাঙ্কির পোলারা আমার আল্লাহ কেমন মহান আমি গান কইল কবুল করে। এখন তোরা যারা শেয়ার করবে ভিডিওটা, তোরা হাত দিয়া তোরা যারা আমার যদি কমেন্ট করবে, এই হাতের কমেন্ট শেয়ার আল্লাহ কবুল করবে না। তোদের আল্লাহ নাই, তোদের আল্লাহর আমি ফুটকি মারি, আর আমার আল্লাহ মহান আসমানের উপরে। আর তোদের আল্লাহ করোনা ভাইরাসের মাটির তলে অহন মইজ বসে উচুক নি খাঙ্কির বলারা মুসলমান খাঙ্কির বলারা তোরা আমার যদি কমেন্ট করস, তোরা মারে শুধু আমার ফোন দিয়ে ডিস্টার্ব করস, ভাই মাগের ফুতান অহন তোরার দে আল্লাহ নাই। এই জন্যই তোদেরকে বাঙালি জাতির উপহার দিছি বিচার বিভাগে 2টা জুতা। এখন আমার আল্লাহ বলেছে তুমি গান গেয়েছো আমি কবুল করছি। এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছে, আমি বানাইছি, এটা আরও আগে বানাই দিছি। অহন দেখ আমি কোন ব্যক্তি, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান। আর তোদের আল্লাহ যারা এরার মার আমি ছুটি ভাই খাঙ্কির বলা, তোদের আল্লাহর আমি ফুটকি মারি, তোদের নবীর আমি ফুটকি মারি। তোদের যত এই ওয়াবি সুন্নি জাম্মাত যত আসস এই দেশে মুসলমান কস বলে আমরা নবী আমরা আল্লাহ, তোরা আল্লাহ নবীর আমি আমার মাঠে ফুটকি মারি। অহন তোরা ভিডিওটা সারা বিশ্ব ভাইরাল করে দেয়, আল্লাহরে ফুটকি মারে নবীরে ফুটকি মারে। কোনো দিনই ভিডিও করছি এই খাঙ্কির বলারা রোজা রমজানের দিন খাঙ্কির বলারা মাথায় টুপি দিয়ে আমার গ্রাম সারা করাইছে মিথ্যা গুজব প্রচার করে। এই জন্য তাদের নবীও নেই আল্লাহ নেই। আবার তারা যদি মনে করেন আমার কাছে স্যালেন্ডার করে বলে আমাদের আল্লাহর রুহু একজনই মনির খান মাইকেল বিশ্বের সেরা, ওনার বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করেছি, ফুলের মালা দিয়ে গ্রামে এই জন্য বিরোধ করেছি। তারপরে কমো আল্লাহ আমার কাছে মাপ চেয়েছে ক্ষমা চেয়েছে, এখন আপনি আবার কাতারে শনাক্ত করে বলেন আপনার বন্দা আপনি মহান আল্লাহ। এই কাঙ্কির বলারা তারা মারেছে। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনারা প্রধানমন্ত্রী আমি বানাইছি, অল্প কিছুদিনের ভিতরে ফুলের মালা দেয়া সারা বিশ্বেতে স্বীকৃতি দিবে আমি আল্লাহর প্রিয়জন মনির খান মাইকেল বিশ্বের সারা। আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছ খাঙ্কির বলারা তোরার একটা আল্লাহ নাই, তোরার মায়ের ছুরি, এই জন্য তোদের আল্লাহ নাই। দেওয়াস না এক শিল্পী বাবলি দেওয়ানের হাজবেন্ডের নাম নাকি কাজল দেওয়ান, মানিকগঞ্জ আল্লাহ বাবা দেখছত নি তোরার আল্লাহ কজন, আর আমার আল্লাহ একজন মহান। আমার বিরুদ্ধে সবাই ষড়যন্ত্র করছে, আমার আল্লাহ মহামারী করোনা বলেছে, করোনা মহামারী বহুত আল্লাহর শয়তানগুলা মাটির তলে গেছে এবং তরার আল্লাহ যে সেও মাটির তলে মরিচকে বসে। আর আমার আল্লাহ দুনিয়া কেমত রাখতে মাতি, আমার আল্লাহ মহান আসমানের উপরে থাকে। এই জমিনে যারা আসস তোদের বিচার আমার আল্লাহ করবে। আর তোদের আল্লাহ যারা তোদের নবী যারা বলতেছ এদের আমি ফুটকি মারি, তোদের আল্লাহর আমি ফুটকি মারি, তোদের নবীর আমি ফুটকি মারি। অন চিন্তা কর আমি কোন ব্যক্তি, এই তোরার মায়ের ছেলে। আর তারেক রহমানটা প্রধানমন্ত্রী আমি বানাইছি, এই কাঙ্কির পোলারা প্রধানমন্ত্রী আমি বানাইছি। এবং আমি একটা ভিডিওতে বলছিলাম তারেক রহমান কবে আসবে বাংলাদেশে পীরের পথে আমি জানি, লিখছিলাম নি। আচ্ছা আসার আগে আমি গান গেয়েছি নি, হ্যাঁ প্রধানমন্ত্রী হয়ে গেছি নি। এখন এই প্রধানমন্ত্রী হওয়ার পরে আমাকে ফুলের মালা বরণ দেওয়ার পরে তোরা যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছ তোদেরকে সাইজ করে লাগবে, আমার কোনো ভালো হবে না। আলিফ বা তা মানে তারেক জিয়া প্রধানমন্ত্রী আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে, কোরআনের মধ্যে লেখা আছে তারেক জিয়া প্রধানমন্ত্রী।
ভাই বসুন। দেখো বসুন। না, না, বসুন। আমার কথা শুনেন। না, না, আমার কথাটা শুনেন। আমি কথাটা আমার প্লিজ আমার এখানে সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমার কোনো কথা চলবে না। আমরা কুমিল্লা থেকে এই পর্যন্ত আসছি। আমার কথা শুনেন। এই মনির আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যে দুশমনি করছে, পুরো গ্রাম তার মৃত্যু তো দেওয়া উচিত, ঠিক কিনা? তাহলে সে আল্লাহ এবং তার রাসূলের রাসূলের সাথে যে বেফাস মন্তব্য করছে, আচ্ছা আমি আপনাকে তার যদি কলজা কাটতে আমরা খায় নাই, আমার কথা কম হইব। নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা সেই মাইকেল মনির কারাগারে। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা সেই মাইকেল মনিরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। আজ বুধবার মাইকেল মনিরকে আদালতে হাজির করা হয়, পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানা গেছে। মামলার বাদী সাখাওয়াত হোসেন বলেন, মাইকেল মনির আমাদের কলিজায় আঘাত করেছে। ইনশাল্লাহ আমরা এর সর্বোচ্চ বিচার না হওয়া পর্যন্ত পিছপা হব না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে মাইকেল মনিরের ফাঁসির দাবি জানাচ্ছে ধর্মপ্রাণ মুসলমানরা। উল্লেখ্য, গতকাল কুমিল্লার বারাবাসা থেকে মাইকেল মনিরকে প্রথমে তৌহিদি জনতা আটক করে পরে পুলিশে সুপর্দ করে। তুফাজ্জল মিয়া, বিএন নিউজ, নাসিরনগর। কথাটা আমার প্লিজ আমার এখানে সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমার কোনো কথা চলবে না।